তো ফার্স্ট অফ অল ইন্ডেক্স নিয়ে কথা বলে নেবো, যেটা মেইন জিনিস। যেটা যদি ব্যাঙ্ক নিফটির কথা বলি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে সকালবেলা আমরা একটা রিজেকশন দেখতে পাই, যেটা লাইভ করেছিলাম আমি ট্রেডটা। তো ওটা একটা ট্রেড পেতে পারতে তোমরা, রাইট, যেটা এখান থেকে এক্সিকিউশন হতে পারতো। পিডিএইচ অব্দি একটা তার যে গ্যাপটা ছিল, সেই গ্যাপ ফিলিং ট্রেড একটা হতে পারতো। এবার মর্নিং এর ট্রেড আমরা 1 মিনিটেও ট্রেড করতে পারতাম। ডব্লিউআরসি অ্যাবাভ পিডিএইচ, নিয়ার টু পিডিএইচ, খুব সুন্দরভাবে ডব্লিউআরসি আসে, সলিড ডব্লিউআরসি আসে এখান থেকে। অ্যান্ড তোমরা দেখতে পাবে লাইভে গিয়ে যে যখনই এখান থেকে লোয়ার হাই আমার এখান থেকে ম্যাক্সিমাম প্রফিট আমি এখানে বুক করি, আর যেই আমার এখান থেকে বুক করে এগিয়ে চলে যায় এখান থেকে আমি আমার 1 মিনিট তো এবার এখান থেকে যেটা হিট হয় সেটা যে ট্রেলিং এসএল, রাইট। তো ট্রেলিং এসএল এখান থেকে এক্সিট করি। তো এক্সিকিউশন এখান থেকে যদি কলও নিতে পারতে তো খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারতে। আমার আরেকটা লজিক এখানে সিম্পল ছিল, আমি এখানে একটা 15 মিনিটে ডব্লিউআরসি তারপরে পেয়ে গেছিলাম, দেখতে পাচ্ছিলাম যে এটা 15 মিনিটে সুন্দর ডব্লিউআরসি এসছিল এখানে সকালের দিকে, রাইট। তো তারপরেই মার্কেট দেখো যে উপর নিচে 15 মিনিটে ওই দুখানা যে করলো, আর ওখানেই মার্কেট পুরো ফেসে থেকে গেল, রাইট। তো এটা আমি লাইভ ভিডিওতে গিয়ে দেখবে এটা আমি কেন হয়েছে, কি ব্যাপার, পুরো জিনিসটাই বলেছি। যে দেখো মার্কেটের স্ট্রাকচার পয়েন্টের চেঞ্জেসটা বোঝার চেষ্টা করো কিভাবে হচ্ছে, রাইট। তো যখন এতটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তখন ভাই এ তো আর আমার গাড়িতে তো তেল দেওয়ার মতন কেউ বসে নেই না কন্টিনিউ। আমার মধ্যেও তো ফিয়ার যেমন আছে, বিগেস্ট প্লেয়ার যে রয়েছে তার ক্যাপিটালের মধ্যেও ফিয়ার আছে যে না মার্কেটকে একটা বেস বিল্ড করুক, তারপরে নেক্সট ট্রেন্ড নিড। ইটস গোয়িং ফ্রম দিস বটম টু নাও ডান কতটা 1000 পয়েন্ট, রাইট। অ্যান্ড সেখানে 1000 পয়েন্ট মুভ করার পরে কোথাও একটা 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট দেখতে পাচ্ছ, কোথাও দেখতে পাচ্ছ। তো যখন সেটা আমার স্ট্রাকচার পয়েন্টের এতটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তখন লজিক্যালি আমি যদি বলবো যে এই অ্যাগ্রেসিভনেস আমার মধ্যেও যদি তৈরি হয়, কল বাইং করবো, বাট কখনো সেটা হয় না, ঠিক আছে। তো এই জন্যই দেখো যে মার্কেট গেছে, মার্কেটকে তো বুলিশ রাখা হয়েছে, বাট ইটস সাইডওয়েজ অ্যাবাভ দ্য পিডিএইচ। তো এখানে যদি তুমি দেখো যে পিওরলি না ওকে নিচে ফেলা হচ্ছে না উপরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে, তো লজিক্যালি ওর এখন দরকারটা কি, যে মার্কেটকে একটা স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করে ওকে একটা কনসলিডেশনের মধ্যে নিয়ে আসা, যাতে এই যে ট্রেন্ডটার সাস্টেনেবিলিটিটাকে একটু অ্যাপ্রুভ করা যায়, রাইট। আর সেটা যদি ফেল ডাউন হয়ে যায় তাহলে তো স্ট্রেন্থের যেটা অ্যাপ্রুভ করেছিল ওরা বায়াররা, তাহলে সেটা পুরো ফেল ডাউন হয়ে গেল, রাইট। সেটা পুরোটাই ফেল ডাউন হয়ে গেল। সো লজিক্যালি এখান থেকে দেখতে হচ্ছে কি মার্কেটের পুরোটা বেস হলো সুন্দর, বেস হওয়ার পরে তারপরে যদি এই যে 50,500 উপরে যায় তখন আমরা গিয়ে কিছু করতে পারবো। অ্যান্ড ঠিক সেম টাইমে যদি নিফটির কথা বলি তো নিফটি অলসো সাইডওয়েজ, আমাদের সকালবেলা যে রেঞ্জ পাঠিয়ে দিয়েছিলাম, যে জোন পাঠিয়ে দিয়েছিলাম, ওইখানেই পুরো সাইডওয়েজ এক আধবার এদিক ওদিক করার চেষ্টা করেছে, বাট কিন্তু কখনোই একেবারে দেখবে কোনো স্ট্রাকচার পয়েন্টের প্রপার ব্রেকডাউন হয়নি। জাস্ট লোয়ার এই উপরে নিচে প্রপার ওই যে জাস্ট যে স্ট্রাকচার পয়েন্ট পড়েছিল সেই স্ট্রাকচার পয়েন্টের মাঝখানেই ঘুরে বেড়াচ্ছে, কোনো দিকে ব্রেকআউট নেই, না উপরে ব্রেকআউট করেছে 3 মিনিটে, না নিচে স্ট্রাকচার পয়েন্টের এদিক থেকে এসছে তাও সাইডওয়েজ। তার মোটামুটি ব্যাপারটা যেটা কি যে এখানে আমার স্পেস নেই, যে এখানেই সাইডওয়েজ হচ্ছে, রাইট। তো এই একই জিনিসের ক্ষেত্রেও ওকে। তো কাদের কি কোশ্চেন্স আছে? ওকে, এসকে মোহাম্মদ সেফ, আপনি বলুন। হ্যাঁ স্যার, আমি নতুন এই অ্যাডমিশন নিয়েছি। আপনি যে রেকর্ডিং পাঠিয়েছিলেন ওটা প্রায় আমার দেখা হয়ে গেছে। ওইটা থেকে আজকে ফলো করলাম ওই নিফটিতে। ওই আপনার ওই 10টা 27-এ একটা ক্যান্ডেল হয়েছে, ওই পিডিএইচটাকে ব্রেক করেছে, করার পরে আবার নিচে নেমে গেছে। কেন পিডিএইচ ব্রেক করা, তাহলে নিচে আপনার স্ট্রাকচারও রয়েছে, রেড গ্রিন রেড হয়েছে। এই দশটা জায়গাটা আমি বুঝতে সাতাশে পারিনি, যদিও আপনার ক্লাস আমি করিনি এখনো, রেকর্ডিং এর থেকে আমি বোঝার চেষ্টা করছিলাম। বুঝলাম না, হ্যাঁ ওই দশটা জায়গাটা সাতাশে আমি বুঝলাম না, 10টা 24, 10টা 27, হ্যাঁ পিডিএইচ ব্রেক করেছে 10টা 27। হ্যাঁ ওটাতে পিডিএইচ ব্রেক করেছে, হ্যাঁ হ্যাঁ করার কারেক্ট। পরে মার্কেট নিচে চলে এসেছে। হ্যাঁ তারপরে ওইখানে মার্কেট যদি নিচে চলে এসেছে। ওইখানে ট্রেড আমি এটা নিয়েছিলাম, লসই হলো। 300 টাকা লসে আমি বেরিয়ে এলাম যখন নিচে চলে আসছে। আচ্ছা, প্রথম কথা যেটা কি যে প্রথম কথা, দ্বিতীয় যে মর্নিং এর শুরুর থেকেই মার্কেট একটা সেল ট্রেন্ড কনফার্ম করে রেখে দিয়েছে, রাইট। হুম 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 রাইট, হুম। একটা সেল ট্রেন্ড কনফার্ম করে রেখে দিয়েছে, উপর থেকে সেলাররা এসছে। তো লজিক্যালি আপনি দেখুন যে এই যে আমার ক্যান্ডেলটি বানাচ্ছে, এক তো দিনের সব থেকে লোয়েস্ট ভলিউম দিচ্ছে। 2 নাম্বার জিনিসটা হুম। কি হচ্ছে যে আমি এখান থেকে ট্রেড নিয়েছি, মেন সেলার কিন্তু তখনও পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে, ওকে। আর দ্বিতীয় কথা কি আপনি এখান থেকে যে এই জায়গায় এসএলইট নিয়েছেন তাই তো বলছেন, তাই তো হ্যাঁ হ্যাঁ, এখন এই আমি বেরিয়ে এরিয়ার গেছি, ভলিউম কাছাকাছি। ছিল না বলে তো বেরিয়ে গেলাম। এই এরিয়ার কাছাকাছি এসএল নেওয়ার আগেই আপনাকে এখানেই ভলিউম অ্যানোমালি দিয়ে দিয়েছে মার্কেট নিচে, দেখুন, রাইট, এই ক্যান্ডেল,
মার্কেট এখানে আপনাকে বের করে দিয়েছে, কস্ট টু কস্ট মার্কেট আপনাকে বলে দিয়েছে ভাই তুমি বেরিয়ে যাও এখান থেকে, ভাই আমার ট্রেড আর চলছে না, তুমি এই জায়গার থেকে বেরিয়ে যাও। কোন এরিয়াটা এটা? এই সেই এরিয়া যেখান থেকে যার সিমিলার ভলিউম দেখতে পাচ্ছেন, বায়ার সেলার সিমিলার ভলিউম এসে পুশ করেছে, রাইট? তো এই জায়গার থেকেই আমাদেরকে বের করে দেয় ট্রেড থেকে। আর দ্বিতীয় জিনিসটাই বললাম যে সকাল থেকেই মেইন জিনিসটা কি হয়েছে, যে আমার এখান থেকে আসলি একটা সেলার চলে। এবার দেখুন একটা 15 মিনিটের ক্যান্ডেল আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে মর্নিং এ কিন্তু সকাল থেকে ও যে পিডিএইচ এর তলায় যে 15 মিনিটের পুশ ডাউনটা করেছে না, তারপরে দেখুন একবারও তার হাইকে ইন্ট্যাক্ট করতে পারেনি, ধীরে 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 ইটস ট্রেকিং ডাউন অনলি, রাইট? অ্যান্ড ইনক্লুডিং আমি আপনাকে দ্বিতীয় জিনিস বলছি, আপনার এখানে ট্রেডটা কেন সাকসেসফুল হয়, কেন বলছি, যে আপনি এখানে কত টাকার এসএল পাচ্ছেন, দেখুন আপনি এখানে কত টাকার এসএল পাচ্ছেন, 32 টাকার। আপনার আওয়ারলি জোন ব্রেক করেছে, আওয়ারলি জোন অব্দি 32 টাকার জায়গা খালি নেই আপনার। তো আমার 1:1 স্পেসটুকুই আমি পাচ্ছি না, কমসে কম ব্রেকআউট তো করুক আমার, তারপরে গিয়ে সাকসেস পাবো ট্রেডের। ইনক্লুডিং যদি মার্কেট এখান থেকেও যে ব্রেক করে যে ট্রেড নিচ্ছে, তাকেও বলবো যে ইটস নট সাকসেস, বিকজ অলরেডি সকালবেলা সে ডব্লিউআরসি দিয়ে করে জোনের উপর থেকে পুশ করেছে, সে এখানেই কনফার্মেশন দিচ্ছে যে আমার যতক্ষণ না হেড এসএল হিট করছে কোনো বায়ার এসে, ততক্ষণ তো ভাই আমি বেরোচ্ছি না, বেরোতে দেবো না, রাইট? এবারে এই জায়গার থেকে যেটা আছে, এগুলো ডে বাই ডে একটু আধটু করতে করতে আপনারা দেখতে পাবেন, আপনি প্রিমিয়াম দেখবেন, প্রিমিয়াম মুভ করার চান্সেস নিচ্ছিল না, প্রিমিয়াম ধীরে ধীরে নিচের দিকে আসছিল, একবার পুশ করলো সঙ্গে সঙ্গে মেল্ট ডাউন হয়ে গেল তাকে। 100 প্রিমিয়ামকে আমি ওয়াচ করছিলাম, ও 107 গেল, এক স্পাইক দিয়ে নিচে এলো, সঙ্গে সঙ্গে 103-এ থাকলো, তার থেকে 98, আবার 103, ওখান থেকে এমন করতে শুরু করলো, আমি ওয়াচ করছিলাম জায়গাটাকে। ওটাই হয়েছে, ওটাই আমি দেখলাম, ওটা আপনি যেটা বলছেন ওটাই হয়েছে। সাইডওয়েজ মার্কেট হয় যে বুলিশ, আপনি দেখবেন নিফটি কি এন্ড অফ দ্য ডে ভাবছে নিচে গিয়ে ক্লোজ দেবে, হয়তো ওই জোনডে রেঞ্জের উপরে গিয়ে ক্লোজ দেবে, মার্কেট বুলিশ কি রাখা হয়েছে, বাট স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েটের জন্য জায়গা দিতে হবে ওকে, টাইম দিতে হবে ওকে, রাইট? কারণ দেখুন আমি একেবারে টপ আওয়ারলি জোনের কাছে ট্রেড করছি, ওটা টপ হয়ে গেছে। ওটা আমি তো শুধু রেকর্ডিং দেখছিলাম, দেখে দেখে ওগুলো আজকে আপনি না যেগুলো চারশো দিলেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। আওয়ারলি স্ট্রাকচারের প্রতি যদি আপনার প্রপার নলেজ না থাকে, তাহলে আওয়ারলি স্ট্রাকচারই একমাত্র এমন একখানা জিনিস, আর 15 মিনিট স্ট্রাকচার যে মার্কেটের ভোলাটিলিটি কন্ট্রোল করে ইন্ট্রাডে, ওকে? তো এই যে স্ট্রাকচার পয়েন্টটা প্রপার ফরমেশন করা, দেখুন আমি যে সকাল থেকে যে স্ট্রাকচার পয়েন্ট দিয়েছি, সেই এক্স্যাক্ট পয়েন্টগুলোকে করছে তারা, তারা সেই এক্স্যাক্ট পয়েন্টগুলোকে ফলো করছে, বাট একটাই জিনিস কনফার্মেশনের জন্য আমি ওয়েট করছি যে আমি ট্রেড তো এখানে নিলাম, বাট আওয়ারলি জোন ব্রেক না করলে তো এখানেই টাইম পাস করে দেবে, আর টুমোরো এক্সপায়ারি, সেটা ভাবুন। ওর এটা কর্তব্য এখন, কারণ ও কালকের মুভ করে এসছে এতটা, ও যদি আজকের একটা সেলারকে টাইম দেয় এই এরিয়াতে, তাহলে বিন্দাস ও প্রিমিয়ামগুলোকে খেয়ে ফেলতে পারে, রাইট? তো এই জন্যই সমস্ত কটা জিনিস এগুলো প্রাইস অ্যাকশনের সাথে ধীরে 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 মাথার মধ্যে আসবে। এই জন্য ট্রেড করানোর আগে, আমি আবার বলছি, ট্রেড করানোর আগে আগে প্রসেস কেমন ভাবে হচ্ছে সেই জিনিসটার দিকে তাকান, রাইট? ঠিক ঠিক, রাইট? সো ধীরে 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 আগে কখনো ট্রেড করার দিকে নিজেকে ব্যতিব্যস্ত করবেন না, একবার প্রসেসটাকে ধরার চেষ্টা করুন, দেখবেন। আমি এই যে সকালবেলা আমি 3 মিনিট আমি কেন কনফিডেন্ট থাকতে পারছি, কারণ এত প্র্যাকটিস করেছি, লজিক্যালি কিছুই না, শুধু জোনস বানানোটাকে আমার ইম্পর্টেন্ট কাজ, আর জায়গা খালি কোথায় আছে সেটাকে, আর কি হচ্ছে প্রাইস অ্যাকশনটাকে একটা প্রসেসের সাথে নিজের মধ্যে হ্যাবিচুয়েট করে নেওয়া, জাস্ট আর কিছুই নয়। সেটা কি ডে বাই ডে দেখতে দেখতে জিনিসগুলোকে ফলো করতে করতে, আর আমার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমি প্রাইস অ্যাকশনের সাথে নিয়ে যেতে পারবো। আর আরও একটা জিনিস দেখুন, যে আপনি যদি বলেন যে আমি কেন ট্রেড করব কল, আমি একবারের জন্য আমার কি ঘটলো, যে কল অপশন মার্কেটের একবারের জন্য তার ডেল্টা লাইনের নিচে আসেনি, এমনকি কল অপশনের মধ্যে কোনো স্ট্রাকচার ব্রেক হয়নি। দেখাচ্ছি আমি আপনাকে, প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবো। দেখুন কল অপশন কি হয়েছে, কল অপশন নিফটির ক্ষেত্রে, আচ্ছা এটা তো নেক্সট এক্সপায়ারির কল, তবুও ঠিক আছে, নেক্সট এক্সপায়ারি ইউজ করছিলাম। তো কল অপশন যখন এদিক থেকে আসে, যে একটি বারের জন্য কল অপশন তার ডেল্টার নিচে যায়নি, ডেল্টা থেকে কত উঁচুতে আছে দেখুন, রাইট? এবারে কি ঘটেছে কি, যে দেখুন পুটের কন্ডিশনটাও দেখুন, যে কমসে কম পুট তো একবার বলুক
যে ভাই আমি এখান থেকে তোমাকে ট্রেড দিয়ে উপরে যাব। পুটও দেখুন একবারের জন্য সেই একবার পুশ করেছিল তখনই যা। আপনি অপশানের ক্লাস দেখেছেন, অপশানকে কিভাবে আইডেন্টিফাই করব, তার কন্ডিশন কেমন? না ওইগুলো এখন দেখা হয়নি, রেকর্ডিং প্রবলেম গুলো এটাই, আমি শুনতে আমি পেলাম এটা। ইন্ডেক্সে ব্রেকআউট হবে কিন্তু অপশান চিল্লিয়ে চিল্লিয়ে বলবে এই ট্রেড নিও না, কারণ ট্রেড তো আপনি অপশানে করবেন, তার জন্যই তো আমার কিটের পাওয়ারটা ওখানে কাজ করবে না। কিটটা তো ওখানে বারবার বলবে না। দেখুন একটি বারের জন্য যে আপনার যদি বলেন যে আমি রিভার্সাল ট্র্যাপ সেটআপেও ট্রেড করব, নিফটি যখন নিচের দিকে দেয়, রাইট, নিচের দিকে ফল দেয়, দেখুন একটি বারের জন্য জাস্ট গেছিল তখনই নিচে পুশ করে দিয়েছে, ভাই বেরিয়ে যা ট্রেড থেকে এখনই, রাইট। তো একবারের জন্য সে তো স্ট্রাকচারও ব্রেক করেনি। ইনক্লুডিং আমি যদি বলি যে না আমার উপরের দিকে যখন গেছিল মার্কেটের, আমি কি এখান থেকে কল বাই করব, রাইট, তো সেটা কটার দিকে ঘটেছিল সেই এটা, সেটা যদি বলি এটা 10টা 24 নাগাদ ঘটেছিল। তো 10টা 24 নাগাদ যখন ঘটেছিল, তো 10টা 24-এর ঘটনাটা আমি কি ঘটেছিল দেখি, কল অপশান, তো 11টা 3 10টা 24, আই হোপ সো এটা হবে, রাইট, ইয়েস। তো 10টা 24-এ ঘটেছিল, ওকে। তো 10টা 24-এ যখন এই ঘটনাটা ঘটে, তারপরে দেখুন এখান থেকে আপনার জাস্ট ওই হালকা একটু আধটু এদিক ওদিক করেছে, তারপরেই সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে নিচের দিকে নামিয়ে দিয়েছে। বাট আপনি ট্রেড কিভাবে করছেন দেখুন, একবারও দেখতে পাচ্ছেন কি যখন আপনার কল অপশন এর উপরে চলে গেছে, পুট কি একবারও বলছিল যে 10টা 24-এর নাগাদ দেখুন এখানে সে অলরেডি বলছিল কি যে না আমি নিচে যেতে চাইছি না, এখনো ওখানে সাইডওয়েজ হয়েই থাকবো। মার্কেট আলটিমেট দেখুন উপরেই নিয়ে যাচ্ছে শেষ অবধি। ওই জন্য বলছি যে ওকে স্ট্রাকচার বানানোর জন্য উপর নিচে ওই রকম করে বেড়াবে, এটাই তো সাইডওয়েজ এর ক্যারেক্টার হয় না। ওই জন্যই অপশনটা করতে ভয় লাগে। ওই একদম। রেকর্ডিং গুলো তো এই অপশন এই যে করলাম। একদম এই যে বাকিটা আমরা পুরো ক্লাস করিনি এখনো, করার পরে হয়তো ভালোভাবে বুঝতে পারবো, কিটের পাওয়ার বুঝতে পারবো। এই জাস্ট অবশ্যই রেকর্ডিং অবশ্যই দেখেছি আমি, আপনি তো সঙ্গে থাকবেন, চিন্তা নেই। অবশ্যই অবশ্যই জিনিসগুলো বুঝতে পারবেন ধীরে ধীরে, একটু টাইম লাগবে। বাট এই যে আমি একেবারে, এবার কালকের আমি ছিলেন কতটা বলুন তো, কালকের আমি কতটা অ্যাগ্রেসিভ ট্রেড করছিলাম, বাট কালকের থেকে আমার মাথার মধ্যেই ছিল যে আজকে আমি কোয়ান্টিটি কমও রেখে দেবো, কারণ আমি এটুকু জানি যে ভাই আমি এখন আওয়ারলি স্ট্রাকচারের ওপর দিকে রয়েছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো ধীরে 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 নিজেদের মাথার মধ্যে আসতে শুরু করবে, রাইট। আচ্ছা নেক্সট কে রয়েছে, ওকে, অভিষেক। হ্যাঁ দাদা, হ্যাঁ বলো। বল- বলছিলাম যে আজকে বিপিএসসির একটা ট্রেড নিয়েছিলাম দাদা, একটু খুলুন একটু। বিপিসিএল, বিপিসিএল, হ্যাঁ। আচ্ছা কি 11টা 6 ক্যান্ডেলটা, 11টা 6, হ্যাঁ 3 মিনিটে 11টা 6, ওই যে রেট রেট। এটা, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। আচ্ছা 11টা 6 প্রিভিয়াস উইক হাইর কাছ থেকে, প্রিভিয়াস উইক হাইয়ের কাছ থেকে, একদম। মানে ওটাই নিয়ে নি তারপরের পরেরটা 11টা 6, এত নিচে, বড় রেটটা। হ্যাঁ নিয়েছো হ্যাঁ এখানে, আচ্ছা তোমার এখানে নেওয়া উচিত ছিল। আমার একটা ভুল কি হচ্ছে দাদা, যে আমি দেখছি মানে আমার এসএল হিট করে দিয়ে তারপর টার্গেট দিচ্ছে, এটা তোমার প্রায় দেখছি কোথায় হচ্ছে। এসে লিড করেছে এখানে, এই যে তোমার প্রিভিয়াস উইক হাইয়ের কাছ থেকে এই যে কি করেছে দেখো, তোমার তোমার এখান থেকে প্রথম জিনিসটা কি করেছে সে, প্রথম জিনিসটা সে এখান থেকে একটা স্ট্রাকচার ক্রিয়েট করেছে, করে কি করেছে হুম সে এখান থেকে তোমাকে নিচে দিয়েছে ট্রেড, রাইট, 1:1 মতন দিয়ে দিয়েছে, ওকে। হুম তো হুম। এখান থেকে গিয়ে এবার স্ট্রাকচার বানিয়েছে, দেখো সে স্ট্রাকচারকে সে ডব্লিউআরসির সাথে ব্রেক করতে পারেনি, না। রাইট। তো স্ট্রাকচারকে ব্রেক করতে পারি। আরেকটা জিনিস তুমি মাথায় রাখো, তুমি কি টাইপের স্টকে ট্রেড করছো, 263 স্টক প্রাইস, তো এরা এরকম একটু সাইডওয়েজ টু ভলাটিলিটি বিহেভিয়ার করবে, বাট এদেরকে তুমি ডিরেক্টলি 3 মিনিটের বদলে তুমি 5 মিনিটেও চলে যাও, তোমার কোনো এসএল হিট করবে না, আচ্ছা আচ্ছা। রাইট। তো যে স্টকের যেরকম প্রাইস তাকে যদি বলি আমি অত, তুমি একে 1 মিনিটে তোমার মাথা খারাপ করে ছেড়ে দেবে, তোমাকে মাথা খারাপ করে ছেড়ে দেবে, হ্যাঁ 1 মিনিটে দেখলে সত্যি মাথা খারাপ করেছে এমনি। রাইট। তো যে স্টকের 263 টাকা প্রাইস, তো ওকে তো ভাই দেখতে হলে তোমার যাতে মাথা খারাপ না হয় সেই টাইম ফ্রেমে দেখতে হবে না, আর কারণ বলছি স্যার, একটা আমার একটা একটা, ক্যান্ডেলই তৈরি হয় 1-1.5 টাকার ক্যান্ডেল। তো এবার সেই এক হ্যাঁ দেড় টাকার ক্যান্ডেলের মধ্যে যদি আমি বলি ভাই ওই 8-10খানা 15খানা ক্যান্ডেল দেবো, তাহলে আমার নিজের পেশেন্সের 12টা বেজে যাবে, 12টা, ঠিক। ঠিক। তো যখন এই জন্য প্রত্যেকটা টাইম ফ্রেমের প্রতি কি, এবারে দেখো প্রথম জিনিসটা কি করলো আজকে ব্যাংক নিফটিতে, তো আমি ওটাই করেছি আর কিছু করিনি। দেখো প্রথম ক্যান্ডেলের পরে কি হয়েছিল, আজকের ওপর থেকে ছিল, যে কালকেরও দেখালাম মাহিন্দ্রাতে ঘটনাটা ঘটেছিল, যে এখান হ্যাঁ থেকেই তোমার এন্ট্রি হয়ে যায়
হিট তোমাকে এতটা টপ লেভেলে এক্সিকিউশনের পাওয়ারটা দিচ্ছে, তুমি এখান থেকেই এন্ট্রি পাবে, এখান থেকে তোমার ডে লো অবধি প্রথম টার্গেট নাও তোমার এখানে ডান, এখানে তোমার ট্রেলিং এক্সিট হয়ে গেছে। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমি কতটা দূরে চলে এসেছি এম লাইন থেকে। আমি কালকের কি বলেছিলাম যে আচানক তোমার কাপ্পা টু কাপ্পা ডিস্টেন্স বেড়ে গেছে, হ্যাঁ রাইট? তো ও যখন এক্সটেন্ড করে গেছে, আমি ট্রেড কোথায় নেব? আমি ট্রেড নেব নিয়ার টু এম লাইন, বাট এত উঁচুতে নয়। বাট মার্কেট কি সেখানে একটা বারের জন্য এই ডব্লিউএসসি দেওয়ার পরে পুশ আপ করতে পেরেছে? ব্যাংক নিফটি ব্রেক করছে হোয়াটএভার। সো কি করলো এখান থেকে যে এই জায়গার এরিয়ার কাছে, আচ্ছা ব্যাংক নিফটি কিন্তু 50,500 কাছাকাছি ব্রেকআউটে করতে যাচ্ছে, ওকে, অ্যান্ড নিফটি বাট পিডিএইচ এর ওই কাছাকাছি। তো এখান থেকে একবার লক্ষ্য রাখবে নিজেদের যদি কোনো সেট আপ থাকে। তো এখান থেকে দেখো যখন পুশ ডাউন করলো এখানে এই জায়গা স্টপ লস ইউজ করে, তো এখানেই আমার এক্সিকিউশন হয়ে যাবে না ট্রেডে। আমি অনেক স্যার লেট এন্ট্রি করলাম। হ্যাঁ, লেট এন্ট্রি হয়েছে এক নাম্বার। তোমার এখান থেকে তুমি কি মোমেন্টাম করতে চাইছিলে না কি করতে চাইছিলে এখান থেকে? এটা স্ট্রাকচার ব্রেকে আর কি দেখছিলাম। তো 11টা 5-এর ক্যান্ডেল ছিল, তাই তো? এটা হ্যাঁ 11টা 6 এর না, ক্যান্ডেল, 11টা 27 না, কতর ক্যান্ডেল? 11টা 6। 11টা 5, এটা 5 মিনিট হচ্ছে 3 মিনিট, মানে 11টা 6, রাইট? তো 11টা 6, তো 11টা 6 এটা ক্যান্ডেল হচ্ছে। তো তুমি লজিক্যালি পুরো একদম ব্রেক হয়ে যাওয়ার পরে এখানে এন্ট্রি নিচ্ছ, তো তোমার এখানে এসএল হিট করে, তো তুমি একটুখানি দেখো তোমার শুরু হচ্ছে তোমার ট্রেন্ড এখানে, প্রিভিয়াস উইক হাই রেফারেন্স পয়েন্ট ব্রেক করছে এখানে, তুমি এত নিচে কেন ট্রেড নিলে? আমি সবসময় কি বলি যে ট্রেড নেওয়া প্র্যাকটিস করবে কোথায়? নিয়ার টু রেফারেন্স পয়েন্ট, যাতে তোমার এসএলও হিট হোক, টার্গেট হোক, যে ফাটাফট যেন হয়ে যায় আমার। আমি এত দূরে এসে এসএল নেব যখন মার্কেট সবাইকে প্রফিট লক করতে বলছে? বরং আমি এখানে ট্রেড নিতে পারলে আমি এখান থেকে ট্রেল করে করে চলে আসতে পারতাম এতটা। আরেকটা এগুলো একটা কথা বলি অভিষেক, এগুলো ছোট ছোট কোয়ান্টিটিতে, একটা দুটো কোয়ান্টিটিতে নিজেকে, যে কোয়ান্টিটিতে ভয় লাগছে বা যে কোয়ান্টিটিতে ভয় করবে না, রাইট? দেখো তোমার বয়স কত? 28। 6 মান্থ এখন থেকে ওই কামানোর মানসিকতা নয়, ঠিক আছে? 3 থেকে 4 মাস, 6 মান্থ তো লাগবে না, 3 থেকে 4 মাস, ঠিক আছে? একদম ছোট কোয়ান্টিটি, আর একেবারে টপ লেভেলের এক্সিকিউশনের সাথে এসো। ভয় পাওয়ার কিছু দরকার নেই। ওই 2-4 হাজার টাকা প্র্যাকটিসের পেছনে লাগিয়ে যাও দুটো কোয়ান্টিটি নেওয়ার জন্য, আর দুটো কোয়ান্টিটি তোমাকে কবে 2000 করে দেবে তুমি ভাবতে পারবে না। কিন্তু ওই দুটো কোয়ান্টিটি ভয় পেয়ে এসএল নিয়ে পালিয়ে যেও না, ঠিক আছে? দুটো কোয়ান্টিটি নিলে তুমি সমস্ত প্রসেস দেখতে পাবে। কোয়ান্টিটি কত নাও? কোয়ান্টিটি এটা দাদা একটু বেশি নিয়ে ফেলেছিলাম। এটাই প্রবলেম না, যেখানে তুমি দেখবে সবথেকে লোয়েস্ট এন্ট্রি নিয়েছো সেখানে তোমার কোয়ান্টিটি বেশি। তো কোয়ান্টিটি ম্যানেজমেন্টটা আমার খুব খারাপ হচ্ছে, আমি বুঝতে পারছি। তোমাদের প্রথম দিনের আমার সাইকোলজি ক্লাসের, আমার ফাউন্ডেশন ক্লাসের প্রথম কথা যেটা আমার ছিল, প্রথম কথা যে ভাই কোয়ান্টিটি ম্যানেজমেন্টই আমাদেরকে লুজার করে দেয়। হ্যাঁ তাই তো দেখছি হচ্ছে এটা। একটু এটা শুরুতেও প্রবলেম হবে, বাট এই যে ছেড়ে গেলে চলবে না জিনিসটার মধ্যে। আর এখানে নিজের মাইন্ডসেটটাকে কামানোর প্রতি নয়, আমি এখন ভাই পয়সার এক্সপেকটেশন রাখছি না। আরেকটা জিনিস সবার জন্য বলছি, মার্কেট থেকে পয়সা তারাই কামাতে পারবে যারা মার্কেট থেকে 1 পয়সা নিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে মার্কেটে ট্রেড করতে আসবে। 1 পয়সা নিয়ে যাওয়ার মানসিকতা নেই আমার। ভাই আমি একটা প্রসেস ফলো করতে এসেছি, কাজ করতে এসেছি, কাজ করবো প্রপারলি, আর তার রিটার্ন আমায় মানি দেবে। আর দিনে 8-10টা 12টা ট্রেড নয়, দিনে একটি কি দুটি ট্রেড, বাস একটি কি দুটি, তার বাইরে কোনো ট্রেড হবে না। আচ্ছা স্যার, আর বলছি কি স্যার আমার একটা প্রবলেম হচ্ছে কি, আমি স্টক যে চুজ করছি না, ধরুন স্যার আমি 4খানা স্টক চুজ করলাম, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি যেটার মধ্যে ঢুকছি সেটাই হয়তো এসএল আমার হিট করছে আর 3টে খেলে দিচ্ছে, এরকম হচ্ছে। কি কি স্টক চুজ করেছিলে তুমি বলো? আজকে যেমন আইএক্স চুজ করেছিলাম, ওটা কম মানে কি ছিল কি ছিল? তারপরে আইএক্স আইইএক্স, হ্যাঁ এটা চুজ করেছিলাম সকালে মোমেন্টামে। আরে দ্বিতীয় জিনিস, আমি একটা কথা বলি, দ্বিতীয় কথা বলি, সামথিং। আমি তোমাদেরকে একটা কথা, ক্লাসগুলোকে রিপিট করো, যখন স্টপ লস হিট হচ্ছে তখন বেসে যাও, নিজেকে বেসে নিয়ে যাও, ক্লাসকে আবার রিপিট করো। আমি দুটো ক্যাটাগরির কথা বলেছি, যে মার্কেটে দুটো টাইপের ক্যাটাগরি স্টক হয়। কারা কারা হয়? একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি স্টক,
আরেকটা ট্রেডিং ক্যাটাগরি স্টক। তো তুমি ভুলভাল স্টকে গিয়ে ইন্ট্রাডে করলে তো তুমি পাবে না না রিটার্ন। যাদের ইনভেস্টমেন্ট ক্যাটাগরি স্টক হয় তাদের মধ্যে ওই ইন্ট্রাডে টাইপের তুমি দেখো পুরো দিন বসে আছে, হঠাৎ করে চলতে শুরু করে দিল। কোথায় এর এর একটা দিন দেখাও জিজেন যে মার্কেট ট্রেন্ড করেছে, আমাকে একটা জায়গা দেখো। কই এক আধ দিন করেছে 3-4 দিন সাইড ওয়েজ, এক আধ দিন করেছে 3-4 দিন সাইড ওয়েজ, কোথায়? রাইট? ভলিউম দেখো, হঠাৎ করে আসছে ভলিউম খতম, সবাই গায়েব, হঠাৎ করে আসছে ভলিউম সবাই গায়েব। ভাই এই জন্যই তো কেউ পয়সা ঢাললো গায়েব হলো। আচ্ছা তুমি জাস্ট এটাকে আরো 15 মিনিটে দেখো কোথায় ট্রেন্ড কি আছে, ওই জাস্ট ওইখানেই টাইম পাস, একটি ক্যান্ডেল করছে টাইম পাস, ডে খতম, একটি ক্যান্ডেল করে। তো ক্যাটাগরিটাকে বোঝো যে আমি যে কোনো স্টকে গিয়ে ইন্ট্রাডে করব, হাত মারলে হবে না। আমি সেই স্টকে করব যে স্টক ভোলাটাইল হবে, যার মধ্যে মিনিমাম 60% ট্রেডিং ক্যাপিটাল প্রেজেন্ট রয়েছে, তবে সেই স্টক আমাকে ইন্ট্রাডেতে প্রফিট দেবে। না হলে এরকম থেমে থাকবে, একদিন থাকবে, 4 দিন থেমে থাকবে। তাহলে স্যার ওই যে জিবি আপডেটের যে ইন্টারডে স্টক গুলো দিয়েছে ওর মধ্যে ট্রেড করা আর কি, ট্রেড করবো ইন্টারডে, তাই তো? জিবি আপডেটস এর মধ্যে তুমি থাকো বা আমি যে 14টা স্টক দিয়েছি তার মধ্যে তুমি থাকো, ক্যাটাগরি আচ্ছা, তুমি আচ্ছা। চয়েস করে নাও। এবার কি জিনিসটা, সকালবেলা আমিও তো ট্রেড দিয়েছিলাম কতগুলো, হুম। তো ডিফারেন্সটা বোঝো যে কেন স্যারের ট্রেডগুলো অ্যাক্টিভেটেড হলো এতটা বেটার, আর কেন আমার ট্রেডগুলো অ্যাক্টিভেটেড হয়নি। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি কিন্তু তোমাদের জন্য স্টকগুলো সিলেক্ট করি না, একটা স্টুডেন্ট সিলেক্ট করে, আচ্ছা। রাইট? তো একটা স্টুডেন্ট সিলেক্ট করে, সে কিন্তু সিলেক্ট করে সমস্ত কিছু পাঠায়, ইনক্লুডিং সমস্ত স্টকের ডিপার্টমেন্টটাই দেখে। তো এবার তারা কি করে, এবার জিনিসটা তোমাদের দেখায় যে এবার আজকে সকালবেলা যে আমাদের মোমেন্টামগুলো দিয়েছিলাম, তো দেখো কেন সিলেকশনটা কেন বেস্ট, আমি একটা বড় পিকচার করে দেখাবো, রাইট? যে আমি চাই না এইটুকু যে আমি অন্য কিছু ফলো করব, আমি ডব্লিউআরসি বা পিডিএইচে চলবো, ডব্লিউআরসি বা পিডি কে দিয়েছে কোন স্টক দিয়েছে, ফটাফট ওইখানে দেখলেই দেখতে পেয়ে যাওয়া যায় চার্টের মধ্যে কে ডব্লিউআরসি বা পিডিএইচ দিয়েছে। এই যে স্যার মুথুট ফিন্যান্স, এটাও স্যার আমি দেখছিলাম, দেখতে দেখতে ফট করে চলে গেলাম অন্য চার্টে, ব্যাস মানে এই ট্রেডটা আমার হাতছাড়া হয়ে গেলো। মানে এরকম হচ্ছে, মানে একবার এদিকে একবার সেদিকে এরকম ভুল করছি। মাইন্ড সেট করো যে আমি কি করব, কোনটার মধ্যে থাকবো, যে আমি স্ক্যানার ফলো করব, কারণ স্ক্যানারের মধ্যে সামথিং তো কিছু দিয়েছি না, তাই জন্য সেগুলো চলবে। অবশ্যই স্যার, অবশ্যই আমি অবশ্যই। স্ক্যানার তো থেকে এবার পেয়েছি, আমি এটা আমি নট পাওয়ার এটুকু জানি যে স্টক করা অতটা ইজি ব্যাপার নয়, নিজের সিলেকশন রাখাতে একটা ইজি ব্যাপার নয়, যতটা ইজি নিফটি ব্যাংক নিফটি হয়, তার মধ্যে ভোলাটিলিটিতে শুধু তোমরা ফেঁসে যাও, রাইট? শুধু ভোলাটিলিটিকে সামলাতে পারো না, স্টক প্রফিটেবিলিটি ম্যানেজমেন্ট করার মতন ক্যাপিটালের প্রবলেম রয়েছে, তার জন্য স্টকে করতে হয়। তো সেই জন্য কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে তো কিছু দেওয়া হয়েছে ওটার মধ্যে, যেটা তোমাকে এতটা বেটার অ্যাকুরেসি দিয়ে যায়। আর যখন স্টপ লসও দিয়ে যায়, কত ছোট স্টপ লস দিয়ে যায়, হ্যাঁ স্যার। তো রাইট? আরেকটা জিনিস, ট্রেড হোল্ড করতে পারলে তবে প্রফিট আসবে। আমার প্রত্যেকটা জায়গায় দেখেছো 3000, 5000, 6000 অব্দি প্রফিট চলে যায়, নিয়ে বেরোচ্ছে হয়তো 4200, 4000, 3500 নিয়ে বেরোচ্ছে। আজকেরও প্রায় 3000-এর কাছাকাছি চলে গেল, তবুও নিয়ে বেরোলাম 2200 টাকা, 100 টাকা। আমার পক্ষে সম্ভবই নয় ট্রেড থেকে, আমি কেন এক্সিট হবো ট্রেড থেকে, আমাকে এক্সিট বলুক, তারপরে আমি এক্সিট হবো, প্রফিট নাথিং। আর এসএল ভাই, এসএল যখন যাবে লাগছে তখন রেডি থাকো ক্লিক করার জন্য, ভাই চলো এক্সিট বাট ডান, আমার তাকাবো না ওর দিকে, নেক্সট অপরচুনিটি খুঁজবো। আর সব থেকে বড় কথা এই একটা হচ্ছে স্যার, মানে ধরুন আমার এসএল ধরুন 50 পয়সা, মানে ওই ক্যান্ডেলটা ক্লোজ দিতে দিতে আমার হয়ে গেল, মানে দেখা গেল 1 টাকা 20 পয়সা বা 30 পয়সা, মানে ডবল হয়ে যায় এসএলটা। তুমি তুমি 50 পয়সার এসএল মানে তুমি স্টকটাও তো মানে আমি সেরকম কথার কথা select বলছি, ধরুন ধরুন 3 টাকার এসএল, ওটা মানে বেরোতে বেরোতে আমার ক্যান্ডেলটা ক্লোজ দিতে ধরুন 5 টাকা হয়ে গেল, মানে বাট এরকম একটা যখন ব্যাপার আর কি। তার মানে এটা অবশ্যই ঠিক যে যখন তুমি প্রফিট নিচ্ছ তখন তোমাকে হয়তো 50 পয়েন্টের প্রফিট দিচ্ছে, তার মানে তুমি 20 পয়েন্ট নিয়ে আসছো। হ্যাঁ ওরকমও আর সব থেকে বড় কথা এটাও আমার তুমি করছো, এন্ট্রিটাও তার লেট মানে হয়ে তুমি যায়। ভাবো, তার মানে মার্কেট একদিকে কখনো কারণ নেয় না ভাই, মার্কেট দুদিকে দেয়, মার্কেট ওরকম নয়, মার্কেট প্রফিট যখন ট্রেন্ডে দিচ্ছে কন্টিনিউ দেবে তোমাকে। বলবো তুষার তোমার সাথে কথা, বুঝলে স্যার, এই প্রবলেম হচ্ছে আমার সাথে। আন্ডারস্টুড? তো দেখো সেটা ফাইনাল করো, আরেকটা জিনিস স্ক্যানারের থেকে ট্রেডগুলোকে নাও, দিলে কি হবে ওখানে। আর দেখো এই যে মুথু ফাইন্যান্স, আমি কিছু সিম্পল রেখেছি যে কোথায় কাছাকাছি এম লাইনের কাছাকাছি কে ওপেন হয়েছে,
রাইট? তো কালকের ছিল কিছু কিছু ডিসিশন, কিছু কিছু ডাইরেকশন পরশুদিন আমি চেঞ্জ করে দিয়েছি টিমের। তো জায়গা কি আমার চাই যে একেবারে এক্স্যাক্ট পিডিএইচ এর আশপাশ চাই। আর কি চাই যে আমার স্পেস দুদিকে তাকাতে, তুই সেই সমস্ত স্টকগুলোকেই খুঁজবি, তাছাড়া কিছু দরকার নেই। ঠিক আছে? তো এই জায়গা থেকে যখন আসে কত সুন্দর ডব্লিউআরসির সাথে আমার পিডিএইচ এর উপরে যায়, ইনক্লুডিং ট্র্যাপ করে, হ্যাঁ সমস্ত সেলার যাদের আছে তাদের ট্র্যাপ করে। আর দেখো তারপরে কতটা, আর জিনিসটার মধ্যে কেন যাবে না, মার্কেটের কাছে জায়গা খালি ছিল, হয়ে গেছে। রাইট? তারপর স্যার তো আরেকটা মুথুট ফাইন্যান্স, আরেকটা এই যে নবীন, আমি দেখো সিলেকশন গুলো কোথায় নিয়ে এসেছি, রাইট? নিয়ার টু একেবারে কোথায় ওপেন হয়েছে, একেবারে নিয়ার টু পিডিএইচ এর ওপর থেকে পুশ করেছে। এবার পুশ করেছে তাই জন্যই তো জায়গা খালি পেয়েছি না ওর, যে ওর পিডিএল অবধি এত ভালো জায়গা খালি আছে। 4200 টাকার থেকে পড়ছে সে 4085, নানা করে হলো 150 পয়েন্টের কাছাকাছি আমার কাছে স্পেস খালি আছে। কি পেতাম? ট্র্যাপ পেতাম, বাট মার্কেট এখান থেকে দিল না। ঠিক আছে? মার্কেট এখান থেকে কি করেছে দেখো, এখান থেকে লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক করলো আর সঙ্গে সঙ্গে এম লাইনের উপরে। হ্যাঁ হ্যাঁ লোহার স্ট্রাকচার এম লাইনের উপর। রাইট? আর তখন থেকেই দিয়ে দিল 51 পয়েন্ট, আর তারপরে তো বাস তখনই এখনো আপ ট্রেন্ড কন্টিনিউয়েশনের সাথে চলেছে, ওখানেই তোমাকে বেরোতে কিন্তু দেয়নি। তো না আমি তোমাদের দিয়েছিও কখন কখন, তোমাদের টাইমিংটা দেখো কখন দিয়েছি। দেখেছি স্যার। তারপর স্যার আমি স্যার একটা নিজে স্ট্রাকচার ব্রেকের স্টক চুজ করলাম, বায়োকন। ওটা দেখতে দেখতে সুন্দর স্ট্রাকচার ব্রেক করে চলে গেল, ওটা দেখতে পারলাম না, নিতেও পারলাম না। হুম, মানে এরকম হচ্ছে প্রবলেম। এই তো লুক ফর মোমেন্টাম সেটআপ 9টা 20-তে ছেলে রেডি থাকে, 9টা 18-তে স্ক্যান দেওয়ায়, 9টা 18 থেকে 20-র মধ্যে স্টক প্রাইস সিলেক্ট করে, যাকে তাকে নেওয়া যাবে না। আমার রুল আছে সবার মিনিমাম 1000-1200-র উপরে প্রাইস থাকা দরকার। কেউ যদি ভোলাটিলিটি হয় তার লিস্ট আমি জানি যে কারা কারা ভোলাটাইল স্টক হয়, তাদেরকে সিলেক্ট করতে হবে। রাইট? আর এই কারণেই আমাদের ইনার সার্কেলও তৈরি হচ্ছে, যাতে তোমাদের স্টক হ্যাবিচুয়েটিভিটি অনেক বেশি পরিমাণ তৈরি হয়। ওকে? তো এখান থেকে এতগুলো একেবারে মিনিমাম 9টা মিনিমাম কত 20-তে টাকা আমরা স্টকে পোস্ট ট্রেড করব করেছি। ইন্টারডে? হ্যাঁ, মিনিমাম কত টাকা স্টকে ট্রেড করব ইন্টারডে? 1000 টাকার উপরে থাকো, 1000 টাকার নিচে আসতে যেও না। 1000 টাকার নিচে আসলে কিছু পাওয়া যায় না, ওরা ভোলাটাইল হয় না কখনোই। 1000 টাকার উপরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট তুষার। হ্যাঁ স্যার। হ্যাঁ অভিষেক, তোমার আর যা যা থাকবে তুমি আমাকে পাঠিয়ে দেবে, বা নেক্সট ক্লাসে কথা বলে নেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। তুষার বলো। হ্যাঁ, এই নবীন প্রবীণটা আগে বলে নিই, কেন কি যখন এটা খোলাই আছে। হ্যাঁ তো আমি যখন এটা 1 মিনিটের ক্যান্ডেলে আমি এটা করেছিলাম সকালবেলা। আমি আচ্ছা, জাস্ট পেপার ট্রেড, আমি এখনো ক্লাসে জয়েন করিনি, পেপার ট্রেড হচ্ছে আমার। ওকে ওকে তো গুড। আমার 1 মিনিটে 9টা 32-এর ক্যান্ডেল, 9টা 32-এর ক্যান্ডেল। এটা কি আমি ঠিক নিয়েছি? আপনারা ভিডিও দেখে দেখে যে এতটা বেটার করতে পারছেন, এতেই আমি হ্যাপি। রাইট? গুড, হুম। দারুণ, আহ, একদম পারফেক্ট। এই এটা তো নটা বরং যে বত্রিশের 3 মিনিটের ক্যান্ডেল, থেকে 1 মিনিটে ফলো করে নেওয়া, এটা স্মার্টনেস। এটা তোমার প্রিভিয়াস ডে হাই মনে হয়, তার সেই অবধি আমার জায়গা ছিল, প্রথম টার্গেট, যেটা আমার। হুম। প্রথম টার্গেট, ফার্স্ট টার্গেট, হাই অবধি ফার্স্ট হ্যাঁ, টার্গেট, তারপরে তো বোনাস পাচ্ছি আমরা। তারপরে তো, হ্যাঁ, হ্যাঁ ওইটাই। বাস তারপরে তো আ- এমনকি 1 মিনিটে এম লাইনকে ফলো করেই চলেছে কন্টিনিউ, হ্যাঁ ওইখান হ্যাঁ হ্যাঁ। থেকেই অনেকটা গেছে ওপর অব্দি। হ্যাঁ, নানা করে হলেও 60 পয়েন্ট, 55-52 পয়েন্টের কাছাকাছি চলে গেছে ওই 1 মিনিটে। পারফেক্ট পারফেক্ট, একদম পারফেক্ট। আর এখানে সুন্দর স্ট্রাকচার ব্রেক করেছে, স্পেস রয়েছে, মার্কেটের স্ট্রাকচারও সুন্দর, আপ ট্রেন্ড স্ট্রাকচার। 15 মিনিটেও যদি দেখি ক্লিয়ারলি আপ ট্রেন্ড স্ট্রাকচার, জাস্ট একটা রিট্রেসমেন্ট, সঙ্গে সঙ্গে নিউ হাই করতে চলে গেছে মার্কেট, কিচ্ছু না, ট্রেন্ডে রয়েছে, স্মলার টাইম ফ্রেমে আপনি ওকে ক্যাপচার করেছেন। সেম জিনিস এলটিটিএস এও হয়েছে আপনার। ওটা হয়েছে 9টা 33-এর ক্যান্ডেল। একদম 9টা 33 মানে এই জায়গাটার কথা বলছেন, আই হোপ 10টা 15, 9টা 33, আচ্ছা আচ্ছা আচ্ছা, 9টা 33 1 মিনিটেরই ক্যান্ডেল, এক হ্যাঁ মিনিটেরই হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল। হ্যাঁ, 9টা 33 একদম পারফেক্ট। এ তো ওইখান থেকে ট্রেন্ডেই ছিল, জাস্ট রিট্রেসমেন্ট, সঙ্গে সঙ্গে স্পাইক করেছে।
হ্যাঁ, ওইখান থেকে প্রিভিয়াস ডে হাই অবধি। হ্যাঁ হ্যাঁ একদম। আর এখানে একটাবারের জন্য একটা সেলার আসে, এসে করেও আসেও নি যে বলবে যে আমার ভাই এখান থেকে কিছু সেলিং এর আমি ব্যবস্থা করছি, কোনো সেলারও দেখতে পাওয়া যায়নি। জাস্ট হুম। লোয়ার আই প্রপারলি ব্রেক করেছে, যদি এই এসএলও ইউজ করে নেওয়া যেত, এই এসএল থেকেও এন্ট্রি নিয়ে নেওয়া যেত, তাহলেও বিন্দাস। ভলিউম দেখুন, বায়ারের ভলিউমের মধ্যে পাওয়ার রয়েছে, বাট সেলারেরও মধ্যে কোনো পাওয়ার নেই। গুড। আর কাদের কিরকম, আর আপনি কোনো ট্রেড নিয়েছিলেন? হ্যাঁ, এমনি আমি যেটার জন্য আপনাকে এখন ইয়ে করেছি সেটা হচ্ছে নিফটি নিফটি ফিফটির ওই 1 ঘন্টার যে ইয়েটা তৈরি করেছেন, ওইটা আমি একটু ওখানে জানতে চাইছিলাম, যেটা ঠিক করতে পারছি না আমি। হ্যাঁ, তো 1 ঘন্টা স্ট্রাকচার পয়েন্ট কিছুই না, আমরা হ্যাকানাচিতে দেখব। আর হ্যাকানাচিতে দেখলে দেখুন, এখান থেকে সেই যে মার্কেট উপরে যাচ্ছিল, এই তার টপ লেভেলের এরিয়া যেটা স্ট্রাকচার পয়েন্ট, সেটাকে আমি মার্ক আউট করেছি। আর এখান থেকে যে মার্ক আউট পয়েন্টটা লাস্ট এরিয়া ছিল আওয়ারলির, সেখান থেকে আমি জাস্ট স্ট্রাকচার পয়েন্টটাকে এক্সটেন্ড করিয়েছি এত দূর অবধি। ওকে, আর তাকেই রেসপেক্ট করছে মার্কেট আজকে এত দূর আচ্ছা আচ্ছা, অবধি। ওই জন্য আমার পয়েন্ট টু পয়েন্ট মিল খাচ্ছে না বাস আমার ওই 1 ঘন্টা। দুটোকেই আমি নিয়েছি, এই এরিয়াটাকেই আমি মার্ক ডাউন করিয়েছি। আরো যদি আমি একটুখানি উপরের দিকে নিয়ে নিই, এটা 1 আওয়ারের কথা বলছি, ওকে। তো এটা 15 মিনিটে দেখে নিই একটা কতটা বেটার অ্যাকুরেসি জায়গাটা দেখে নিই। তো সুন্দর জায়গাটা আরো দেখতে পাচ্ছেন কতটা বেটার ভাবে এই জায়গাটা তৈরি হয়ে গেছে আরো। তো জাস্ট এই এরিয়াটাকে বানিয়ে এটাকে আমি এত দূর অব্দি টেনে নিয়ে এসেছি। এই জায়গাটার কথা এটা। তো এবার এখান থেকে কি মার্কেট যদি আমি বলি 5 মিনিটেও যদি চলে যাই, তো প্রপারলি সেই এরিয়াটাকেই জাস্ট করছে। আর তার যে লোয়ার রেঞ্জের যদি আমি এখানে 15 মিনিটেও দেখেন, যে কালকের যে লাস্ট একখানা লোটা যে সাপোর্ট করে গেছিল, সেই এরিয়াটার কাছ থেকে আর সেই এরিয়ার মধ্যে জাস্ট ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। তো ওটাই দেখুন, এখানেও ওই একই জিনিস, কত দূর ভেগেছে ও, তার স্ট্রাকচার পয়েন্টের মাঝখানে কতটা ডিস্টেন্স বেড়ে গেছে, তাই না? ওকে ভোলাটিলিটি কন্ট্রোল করার জন্য তো কাউকে চাই, না হলে তো ভাগতে গেলে ওই ট্রেড কখনো চলবে না। একবার যাবে, সঙ্গে সঙ্গে নিচে ফেলবে ওকে কেউ না কেউ। তো ও যাওয়াটা ওই সমস্ত জায়গায় কল অপশন হয়তো কখনো কখনো দেখতে পাবেন ওই জায়গায় মার্কেট ওপরে যাচ্ছে, বাট লাইক দিস ওয়ে, রাইট? হালকা যাবে, আবার দিয়ে একটু একটু গেল, আবার আসবে নিচে, আবার একটু একটু যাবে, আবার আসবে। বিকজ ওকে বায়ার তো প্রেজেন্ট রয়েছে, বাট স্ট্রাকচার পয়েন্ট নেই, সেলার উপরে উপরে বসে রয়েছে, তার জন্য কি হচ্ছে, ওকে বারবার পুশ ডাউন করানো হচ্ছে। লজিক্যালি যে ভলিউম আসার দরকার, সেই পার্টিসিপেশন আসছে না ওকে বাই করানোর জন্য। তাই জন্য মার্কেটের সাইডওয়েজ টু বুলিশ বিহেভিয়ার। এই জায়গাটা মাথায় ঢুকলো আপনি যেটা আওয়ারলি জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ হ্যাঁ, মাথায় ঢুকলেন। একদম এক্স্যাক্ট ওই এরিয়াটাকে 15 মিনিটেও কাট ডাউন করে দিয়েছে দেখুন, দিয়ে ওখানে টাইম পাস করছে মার্কেট। আমারটা হয়েছিল একটু এদিক ওদিক, আমি বলছি ঠিক ম্যাচ করছিল না আমার সঙ্গে, ওই জন্য করে আমি। যাবে ওটা, ধীরে ধীরে এক দুদিন আমারটার সাথে কপি করতে থাকবেন, করে যাবে একদম। আর কিছু না, নিয়ার বাই, আমরা সবসময় নিয়ার বাই এরিয়াগুলোকে ধরবো, রিসেন্ট, রাইট? বাট রিসেন্ট দেয়ার ইজ নো স্ট্রাকচার পয়েন্ট। সো দেয়ার ইজ প্রিভিয়াস রিসেন্ট কে ছিল, তো এটা হচ্ছে আমার প্রিভিয়াস রিসেন্ট। তো তারপরে মার্কেটের পুরো একেবারে মালামাল জায়গা খালি, এখান থেকে পুরো ফুল জায়গা খালি একেবারে আবার ওপরের দিক, রাইট? তো ও হুম এরিয়া হুম। যতক্ষণ না ব্রেক করছে, তাহলে ও এরিয়া ব্রেক করতে গেলে কি নিচ থেকে এতটা ট্রাভেল করে এসছো, সোজা চলে যাবে নাকি? এত ইজি থোড়ি না হয়, কত দূর থেকে ট্রাভেল করে এসছে দেখুন। তো ওকে তার জন্য চাই একটা কি বেস বিল্ড করা। এমনকি কালকেরও হয়তো একদিন বেস বিল্ড করে দিতে পারে। গাইড এখানে গেল হালকা ট্র্যাপ করে, সবাই ভাবলো আরে আজ তো ব্রেকআউট করতে যাবে মার্কেট, মানলো ওখান থেকে ট্র্যাপ করে কালো পুরো দিন টাইম পাস করলো, পরশু দিন গিয়ে দিল ব্রেকডাউন ব্রেকআউট। তো মানুষের মধ্যে এতটা বড় ট্রেন্ডের জন্য একটা এক্সপেকটেশনও তৈরি হয়ে রয়েছে যে ভাই আরে এত নিচ থেকে এসছে, আজ তো চলেনি কাল তো ভাগবে। কালও দুদিন বসিয়ে দিল মার্কেট ওখানে, 3 দিন পয়সা খেয়ে নিয়ে ওখান থেকে বায়ারদের 4 নম্বর দিনে গিয়ে প্রফিট দেবে সে। তো এই
লজিকগুলোকে বুঝতে হবে যে আমি কোন এরিয়াতে কোন জায়গায়। 2-3 দিন যদি মার্কেট এখানে ফেসে থাকে, যে সমস্ত রিটেল প্লেয়ারের মধ্যে এই নলেজটুকু নেই যে আমি এখন যে স্ট্রাকচারে রয়েছি সেই স্ট্রাকচারের লজিক্যাল একটা আওয়ারলি ব্রেকআউট চাই, আওয়ারলি ব্রেকআউট চাই বা 15 মিনিট ব্রেকআউট চাই, না হলে আমার ট্রেড চলবে না, তাহলে সে কি করবে, উপরে যাবে নিচে যাবে, সে বলবে এই ব্রেকআউট হয়েছে ট্রেড নেই, এই ব্রেকডাউন হয়েছে ট্রেড নেই, তাকে ওইখানেই ঘুরিয়ে ফাঁসিয়ে ফালাবে, কারণ মার্কেট অনেকটাই বুলিশনেস নিয়ে এসছে আর ইনক্লুডিং প্রিভিয়াস উইক হাইর উপরে আছে। তো ওই জন্যই তো মার্কেটের মধ্যে বায়ারের স্ট্রেংথ এতটা বেশি। প্রিভিয়াস উইক হাইর উপরেও আজকের প্রেজেন্ট হয়ে কালকের আওয়ারলি ক্লোজিং, ডেলি ক্লোজিং ইনক্লুডিং টুডে সাস্টেনেবিলিটি অ্যাবভ প্রিভিয়াস উইক হাই। তো যে কোনো স্টক বা যে কোনো ইন্ডেক্স যদি প্রিভিয়াস উইক হাইর উপরে ট্রেড করে দেন দ্যাট ইজ কল্ড দ্য বুলিশ ফর্ম, রাইট? তো এটাকে আমি বলবো ফুল টাইম বুলিশ ফর্ম না। আর আজকের দিনে আরেকটা কোথায় ট্রেড করছি আমরা, বাজেট ডের হাইর উপরে ট্রেড করছি। এই জিনিসগুলো ইম্পর্টেন্টগুলো দেখো, অত সহজে সেলাররাও তো ছেড়ে কথা বলবে না, না ভাই, ওরাও তো ফেলেছিল ওখান থেকে, ওরাও তো একটু টাইম দেবে ভাই। ও কাদের মধ্যে কি ফাইটটাও তো পুরো বরাবর দেখাতে হবে, তারপরে গিয়ে ফাইটের মধ্যে কেউ একজন সাকসেস পাবে, সে বায়ার বা সেলার হোয়াট এভার, বাট ফাইটটা তো চোখ হতে হবে না। ফাইট যদি না হয় তাহলে ওখানে ওখানে ওই যে অ্যাকুমুলেশন জোন কি করে তৈরি হবে? অ্যাকুমুলেশন ইজ ইকুয়াল টু দ্য ফাইট। বায়ার সেলার লড়তে থাকে যখন, তখন মার্কেট অ্যাকুমুলেট করতে থাকে, ওই এরিয়ার মধ্যে আপ ডাউন করতে থাকে। তো তারপরে হয় ম্যানুপুলেট, যে কোনো একদিকে মার্কেটকে ভাগানো হয়। ওখান থেকে কি হয় যে যখন ম্যানুপুলেট করানো হয় এটা ট্রেন্ড নিতে পারে বা ওখান থেকে আবার ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারে। তো ওখানে গিয়ে ম্যাক্সিমাম রিটেল পাবলিক যে কিছু হয় যে আমরা ট্রেড নেব না, কিছু না কিছু একটা উল্টো করানো হবে, দিয়ে ওখান থেকে ওকে ট্রেন্ড দেওয়ানো হবে। ম্যানুপুলেশনের পরে আসে ডিস্ট্রিবিউশন। কি হবে, মার্কেট ধরো এই জায়গায় রয়েছে, হঠাৎ করে কালকে সকালবেলা ওকে ম্যানুপুলেট করানো হবে, একটা ব্রেকআউট করে দিল, দিয়ে এখান থেকে মারলো নিচের দিকে দুম, এতটা পর্যন্ত একখানা স্ট্রাকচার পয়েন্ট নিয়ে আসতে চলে গেল। তো এটা হলো কি ম্যানুপুলেশন, নেক্সট হলো ডিস্ট্রিবিউশন। আর এখানে তো হয়ে গেছে অলরেডি অ্যাকুমুলেশন। তো ফাইট চলছে বলেই অ্যাকুমুলেশন হচ্ছে। ইনক্লুডিং এটাও করতে পারে যে কালকের কিছু কিছু এলো যে মার্কেট তো অলরেডি বুলিশ রয়েছে, তো নিয়ে চলে এলো তাকে একেবারে নিচের দিকে ডাউন, তো এখান থেকে আবার এই এরিয়ার মধ্যে একখানা রেঞ্জে ফাঁসিয়ে ফেললো একদিনের জন্য, রাইট? তো স্যার ইনফোসিসটা দেখবেন একবার, ইনফোসিসটা 3 মিনিটের স্ট্রাকচার বের করছে কিনা। ইনফোসিস পিডিএইচ এর কাছাকাছি কাছে আছে, কিন্তু পিডিএইচ এর মাঝখানে আছে না, পিডিএইচ এর কাছাকাছি 3 মিনিটে। ইনফোসিস এখানে এন্ট্রি দিয়ে দিয়েছে। আর না হয় ইনফোসিসকে আপনি এখানে এন্ট্রি নিয়ে নিতে পারতেন। এই এসএল এটা অনেক লেট হয়ে যাবে, কারণ এখান থেকেই তার স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে, ডেল্টা অবধি জায়গা খালি, অনেকটাই খালি আছে। ঠিক আছে, জায়গা আছে এখনো অবধি। স্টপ লসটা কত? ব্রেক অনেক আগে হয়েছে নিতে, এখানে এটা হলে লেট হয়ে যাবে। ওই 3 পয়েন্টের এসএল, 3 পয়েন্টের এসএল এর এগেনস্টে আপনাকে দিয়েও দিয়েছে, না করে হলো 3 পয়েন্টের কাছাকাছি। প্রিভিয়াস উইক হাইকেও লক্ষ্য রাখবেন, এখানে প্রিভিয়াস উইক হাই অবধি পার্সিয়াল বুকিং রাখবেন, তারপরে সেটা বোনাস পাবেন। ওকে, হুম, ঠিক ঠিক। সো এবারে নেক্সট কার কে রয়েছে? অয়ন না অভিজিৎ? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার একটু এইচসিএল টেকটা খুলবেন? নটা 52 1 মিনিটে একটা সেল সাইডে ট্রেড নিয়েছিলাম। হুম, স্যার এটা কি ইনক্লুডিং কি একটা স্ট্রাকচার ব্রেক কি করছে কি এখান থেকে? স্ট্রাকচার ব্রেক করছে, কোনো অসুবিধা নেই, বিন্দাস নিতে পারো এখান থেকে, বিন্দাস ওই নিতে পারো, মানে পারফেক্ট, কোনো ডিএসটাও অসুবিধা ব্রেক নেই। করেছে। হ্যাঁ, নিতে পারো তো নিতে পারো, তারপরে ভালো প্রফিট দিয়েছে তো। হ্যাঁ, ওটা অনেকটা আমি 1:5 মতো ক্যাপচার করেছি। গুড গুড গুড। তারপরে ট্রেড আর একটা যেটা বলছি, একটু সান ফার্মাটা একটু খুলবেন?
ওটাতে আমি কস্ট টু কস্ট বেরিয়ে যাই, মানে আমার এসএলটা মানে কস্ট টু কস্ট বেরিয়ে গেছিল। আমি ওটা 3 মিনিটসে আমি আপনাকে বলে কোথায় দিচ্ছি কোথায়? কোন ক্যান্ডেলটা। হ্যাঁ স্যার, এক সেকেন্ড একটু wait করুন। 9:30 স্যার ক্যান্ডেল, 3 মিনিটসে। এই যে দেখুন কাপ্পার উপরে ক্লোজ দিয়েছিল, হুম হুম, তো ওই বেসে ট্রেড নিয়েছি, 1:1 দিয়েছে। তারপরে ওটা আমি যখন কস্ট টু কস্ট এসছে আমি বাকি কোয়ান্টিটি এক্সিট করে মানে কস্ট টু কস্ট বেরিয়ে গেছিলাম। গুড। একদম দেখো, তোমাকে প্রফিটেবিলিটির এই রুলটা যে আমি ওয়েট করব আমার এখান অবধি করুক, তার আগে যদি দিচ্ছে বেরিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কারণ দ্বিতীয় জিনিসটা কি, আমি পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছি, আমি স্ক্যাল্পিং হ্যাঁ, অপরচুনিটি পাবো আমি। আমি স্যার ওই এম লাইন অব্দি টার্গেটটা নিয়েছিলাম, তো এম লাইনের কাছে গিয়ে ওখান থেকে যখন মানে 1:1 দেয়, তারপরে আমি দেখলাম যেটা ডাউন করছে, আমি বেরিয়ে গেছি তখন কষ্ট কষ্টে আমি। একদম একদম ঠিক আছে, নানা করে হলো এখান থেকে 3-4 পয়েন্ট দিয়ে দিয়েছে, ওই যাই হোক হোয়াট এভার, কষ্ট কষ্ট। ও দেন তারপরে আমি এইচসিএল টেকটা স্যার ওটা ট্রেডটা নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। এখান থেকে তো ট্র্যাপও করেছিল, দুবার দুবার ট্র্যাপ সেট আপ দিয়েছে। তো একবার হ্যাঁ বেরিয়ে স্যার। গেছো, ওয়েট করো ওদের জন্য। এখানেই হয়ে যাবে এন্ট্রি, এখানেই হয়ে যাবে এন্ট্রি, ইনক্লুডিং স্ট্রাকচার ব্রেক। এখানে যেখানে জায়গা খালি আছে ট্রেড করবে, দেখো জায়গা খালি আছে ট্রেড করবে, কোনো ট্রেড ছাড়বে না ওখানে। আর তার সাথে সাথে আমাদেরকে কি সমস্ত ইমলাইন পয়েন্ট সব ব্রেক দিচ্ছে। এখানেই স্ট্রাকচার ব্রেক করেছে, এখান থেকে বিন্দাস ট্রেড পেতে পারতে। ট্রেন্ড বোঝার চেষ্টা করো, যে ডাইরেকশনে আছে এম লাইনকে ফলো করো, ঠিক আছে, আর সেখান থেকে স্ট্রাকচারের হিসাবে ট্রেড নাও বিন্দাস। স্যার ওটা এইচসিএল টেকটাও দেখলাম আপনার এম লাইন এবং কাপ্পা লাইন এবং পিডিএস দুটোকেই ব্রেক করছে 1 মিনিটের ক্যান্ডেলটা, তো ওখানে আমি ট্রেডটা নিয়েছিলাম। হ্যাঁ, এটা পারফেক্ট, এটা দারুণ ট্রেড, আর খুব ভালো জায়গা খালি ছিল। আর যখন হ্যাঁ স্যার, ট্র্যাপ হবে স্পেসটাও তখন দেখেছিলাম। ট্রেড হোল্ড করবে, ছাড়বে না। ওকে, ওয়ান নানা ইস টু করে ফাইভ হলো মতো পেয়েছি এমনও স্যার। হতে পারে ও পুরো দিন হয়তো ফল করতে থাকবে, 2-3টে কোয়ান্টিটি ছেড়ে রেখে দেবে, কোথাও এখনো এক্সিট দেয়নি। নানা করলো এতটা দিয়েছে, পুরো এত দূর অব্দি তো বিন্দাস রাখা যেত। হ্যাঁ স্যার, 5 অব্দি নিয়েছি, তারপর এম স্যার লাইনের ট্রেলিং করতে অব্দি করতে ডেল্টা তো। অব্দি বিন্দাস রাখা যেত, হুম। যে এম না লাইন স্যার, বেস হ্যাঁ ডেল্টা করতে। অব্দি স্পেস ছিল ওখানে হ্যাঁ অনেকটা। হ্যাঁ, পুরো পুরোটা। স্পেস ছিল। আর একদম কাট টু কাট মিট করছে, দেখো ওখান থেকে কাট টু কাট দিল সুন্দর, ওখান থেকে আবার একটা স্ট্রাকচার বানিয়ে সেখানেই সাইডওয়েজ হয়ে গেল। হ্যাঁ স্যার, আমি ওটাই ওয়াচ করছিলাম বসে বসে। ওকে, আর কোনো কিছু কোশ্চেন? না না স্যার, এটাই ছিল। ওকে ওকে, গুড। আচ্ছা, নেক্সট কে 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 ছিল? অয়ন, হ্যালো। হ্যাঁ স্যার। বলো বলো। হ্যাঁ বলছি, অ্যাঞ্জেল ওয়ানটা একটু খুলুন, আপনি যেটা আরএসিবি তে দিয়েছিলেন ওটাতে নিয়েছিলাম। ও বাপরে বাপ, অ্যাঞ্জেল ওয়ান। হ্যাঁ স্যার, এখানে যেটা ওই জাস্ট একটা মানে 3 মিনিটসে আপনার ডব্লিউআরসি দিল, ওটা অনেকটা বড় ছিল, একটু রিট্রেসমেন্ট আমি নিলাম। হ্যাঁ, জাস্ট ওই 11টা 30-এর ক্যান্ডেলটা। পারফেক্ট, কোনো অসুবিধা নেই, এই এসএলটাকেও ইউজ করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই বড় ক্যান্ডেলের এসএলটা তো। বড়টা এসএল ইউজ করতে পারো, তোমার দ্বিতীয় যদি বলো আমার এত বড় এসএল হচ্ছে, আমি দ্বিতীয় এসএলটাকে নেবো, এই হুম যে হুম। ডব্লিউআরসিটার এসএলটাকে নেবো, সেটাও বিন্দাস, এই এসএলটাকে নিয়ে থাকবো আমি বিন্দাস। আচ্ছা কারণ ওখান আচ্ছা, থেকে এখানে টার্গেট স্যার নেক্সট আরেকটা সাপোর্ট নিয়ে নিচ্ছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি মানে এমনি জাস্ট নর্মালি নিয়েছিলাম 20টার মতো। তো 10টা আমি 1:1-এ বুক করে নিলাম। তারপরে ওই প্রিভিয়াস উইক হাই যেখানে ছিল ওখান থেকে একটা ডব্লিউআরসি মতো দিয়েছিল রেড ক্যান্ডেল, তো ওখানে কি মানে আহ, কোনো ভাবার দরকার ছিল? আমি ভাবিনি, মানে মনে হচ্ছিল আমার যে ওখানে একটা ডব্লিউআরসির মতো দিল রেড ক্যান্ডেল, এত বড়। ভলিউমটা কম ছিল যদিও বা। ওকে, তো লজিক্যালি যেটা কি, যে আমি যখন জানি আমার একটা কি এরিয়া, এটা হচ্ছে ক্রিটিক্যাল জোন কনসেপ্ট, এটা আমি পড়াবো, ঠিক আছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল জোন কনসেপ্ট। তো ক্রিটিক্যাল জোন আচ্ছা কনসেপ্টে কি হয়, ক্রিটিক্যাল জোন কনসেপ্টে আমাদের এই টাইপের প্রাইস অ্যাকশন গুলো তৈরি হয়, যে হঠাৎ হঠাৎ করে ক্যান্ডেলস তৈরি হয়,
ওকে, হঠাৎ হঠাৎ করে হুম ক্যান্ডেল তৈরি হয়। হুম অ্যান্ড তো ক্রিটিক্যাল জোনের কনসেপ্টের মধ্যেই থাকে কি যে ওখানে একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার ক্রিয়েট করা হবে। ওকে, তো তার জন্য মন থেকে যেন সেই প্রিপারেশনটা হয়। তোমাদেরকে আমি বলি সবসময় যে এটা 15 মিনিটে যখন করছো তখন লজিক্যালি সেই জায়গাতে আমি একবার 15 মিনিটে আমি দেখে নিই আমার কোথায় কি জায়গা খালি আছে, আমার কোন এরিয়াতে কোথায় কি স্পেস খালি আছে, কি ব্যাপার। তো এই এরিয়ার থেকে আমি হুম যখন এই এরিয়া অবধি আমার একটা ট্রেড পারছি, তো যখন আমি আমার একটা পার্সিয়াল বুকিং রাখবো, রাইট, আমি তো পার্সিয়াল বুকিং করেছি 1:1, হুম তো এবার আমার একটাই হুম কর্তব্য হুম কি, হুম 1:1 মার্কেট আমার করলাম। এসএল হিট করে দিক, আর না হয় আমাকে এখান থেকে স্ট্রাকচার করে ব্রেক করুক, তবে আমি আমার প্রিভিয়াস উইক হাই থেকে এক্সিট নিয়ে নেব। দেখো সমস্ত কিছু করে ও স্ট্রাকচার করলো এখানে গিয়ে, দিয়ে ব্রেকডাউন করলো। আমি বাস, আমি স্যার টপে আরো হচ্ছে 25% বুক করলাম, তারপরে আমার ট্রেলিং এসএল ছিল হচ্ছে এই স্ট্রাকচারটা নিচে, মানে হচ্ছে আপনার আমি ক্যান্ডেলটা বলছি, ক্যান্ডেলটা ছিল ক্যান্ডেলটা ছিল হচ্ছে আমার মানে ট্রেলিং এসএল এর ক্যান্ডেলটা ছিল 12টা 51 ক্যান্ডেল। ওকে, 12টা 51। এটা কি ঠিক ছিল ট্রেলিং এসএল এর ক্যান্ডেলটা? এই গ্রিন ক্যান্ডেলটা ওর নিচে, মানে আমি ভাবছিলাম যে ওখানে যদি ব্রেক করে ওটাকে তাহলে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রিভিয়াস উইক একদম পারফেক্ট, আচ্ছা, পারফেক্ট পারফেক্ট একদম। ওকে স্যার। ওকে, আর আর এখানে স্যার কি রিভার্স, মানে যখন হচ্ছে ওই ওই স্ট্রাকচারটাকে ব্রেক করলো তখনই আমি কি সেল সাইডেও এন্ট্রি নিতে পারতাম? মানে এটাতে সেল সাইড এন্ট্রি নেওয়া যেত? ওই যখন 12টা 51 ওই ওই মানে উপর থেকে স্ট্রাকচারটা ব্রেক করলো, ডব্লিউআরসি দিয়েই ব্রেক করেছে দেখলাম। জায়গা যখন খালি আছে, জায়গা যখন খালি আছে যেখানে আপনি ট্রেড নিতে পারেন, বাট জিনিসটা কি হচ্ছে, এটা একটা অলরেডি বুলিশনেসের মধ্যে রয়েছে। এবার 15 মিনিটের আচ্ছা স্ট্রাকচার দেখবো আমি প্রপারলি, যে 15 মিনিটে দেখুন কোথাও কোনো বেস বিল কিছু হয়নি না, কোথাও কোনো ওকে এখান ওকে থেকে কিছু হয়েছে, সোজা গেছিল এরকম করে। তো যে কোনো সময় আমি আপ ট্রেন্ডে, মার্কেট ছিল আপ ট্রেন্ডে ট্রেড নিয়েছি, দ্যাট ইজ ওকে, বাট আমাকে আচ্ছা মার্কেট ট্রেন্ড বা স্ট্রাকচার চেঞ্জ করছে, 15 মিনিটেও কিছু নেই, 5 মিনিটেও একটু উপর নিয়েও যে কোনো জায়গার থেকে এদিক ওদিক করতে পারে, তো নিতে আচ্ছা পারি, অবশ্যই নিতে পারি, বাট কোয়ান্টিটি ম্যানেজমেন্ট কম করতে পারি। আমার প্রথম ট্রেডের আধা আচ্ছা প্রফিটটাকে দিলাম, বা আধা 10% বা 20%-এর রিস্কে ট্রেড হুম নিলাম। হুম হুম বুঝতে পেরেছি। আন্ডারস্টুড? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার। ওকে। তো হ্যাঁ কখনো হ্যাঁ মানে ওই যতক্ষণ দেখো, সকালবেলা প্রথম ট্রেড নিলে প্রফিট করলে, দ্বিতীয় ট্রেড নিলে প্রফিট করলে, তৃতীয় ট্রেড নিলে হুম প্রফিট করলে, চতুর্থ ট্রেড নিলে লস হলো, স্টপ দ্য ডে, বুঝলাম স্যার। রাইট। বাট প্রথম ট্রেডে হুম 10 কোয়ান্টিটি, দ্বিতীয় ট্রেডে 8 কোয়ান্টিটি, থার্ড ট্রেডে 6 কোয়ান্টিটি, বা ফোর্থ ট্রেডে তিনটে কোয়ান্টিটি, লাস্ট ট্রেড যদি এসএল হুম হিট হয় একটা কোয়ান্টিটিতে এসএল হিট হবে, তখনই আমি আমার ডে হুম ক্লোজ করবো। বুঝতে পেরেছি। আর প্রফিটের একটা মিনিমাম মানে অ্যামাউন্ট মানে 10-20% বা 30% ম্যাক্সিমাম ফার্স্ট হয়তো প্রফিটের রিস্ক পরে নিয়ে। যদি দ্বিতীয় প্রফিটে এসএল হিট হয়েছে, ওখানেই ডে ক্লোজ করতে হবে। আচ্ছা কারণ বুঝতে এগুলো পেরেছি। তোমরা যতক্ষণ না প্রফিট বানাতে পারছো, যদি এতটা ডিসিপ্লিন না হয়, তাহলে পয়সাটা যেটা বানাচ্ছ ওটা থাকবে না, না একদমই একদমই স্যার। ওটা থাকবে না, ওটা আর মার্কেটই এটা নিয়ে নেবে। হ্যাঁ, এটাতেই স্যার আমি অ্যাঞ্জেলের হচ্ছে ওই অপশানেও দেখছিলাম, মানে আমি নিইনি অপশনটাতে জাস্ট আমি মার্ক করে রেখেছিলাম, এটাতে অপশানেও তো আমি নিতে পারতাম। তো আমি ওই 1800 টাকার একটা অপশান ছিল, ওটাও ভালো মুভ করেছে দেখলাম স্যার, মানে 21 টাকা থেকে 29 টাকা পর্যন্ত গেছিল অ্যাঞ্জেলের। ওকে ওকে, অ্যাঞ্জেলের যে কল অপশন, তাই তো? হ্যাঁ কল অপশন। ওকে, তো আমি আবারও বলছি, তো এতটা নিজেকেও এতে নিয়ে যেও না, এখন স্টকের মধ্যে থেকো, জিনিসগুলোকে আরো মিনিমাম 4-5 2-3 মাস আচ্ছা প্র্যাকটিস করো, তারপরে গিয়ে একদিনের লস তোমার 10 দিন কেন 15 দিনের প্রফিটকে ধুয়ে নিয়ে চলে যাবে। ওকে, তো আচ্ছা একবার ট্রেড নিতে গিয়ে বুঝতে দেখবে পেরেছি। যে কখনো তাহলে কখনো এখন এমন নর্মালি লিকুইডিটি। স্টকে 2-3 মাস করে কনফিডেন্স আসার পরে তখন ভাবতে পারি। কারেক্ট কারেক্ট, আরেকটা দ্বিতীয় জিনিস কি, সবসময়টা মাথায় রাখবে, আমি যখন অপশানে ট্রেড করতে যাচ্ছি ইন্ট্রাডেতে, আমার যেন লিকুইডিটি ঠিকঠাক থাকে ওই অপশানের মধ্যে। মানে কি, সেটা স্যার যে বুঝবো মানে কিভাবে? যেগুলো লিকুইডিটি আপনি দিয়েছেন সেইটাতেই করবো। তোমাকে না, যেটা তো সেই আপনি 14টা দিচ্ছেন দিয়েছেন। সেটা করলে সেটা তো অপশানে করা চলবে না, না সেই জিনিসটা, প্রবলেমটা কি হয়ে যাচ্ছে বলুন তো, যে আপনি ধরুন এই যে লুপিনের কথা হলো, ঠিক আছে, আপনি লুপিনকে হুম গিয়ে হুম মার্কেট প্রাইসে ট্রেড মেরে দিন, অপশানের নেবে না ট্রেড, আচ্ছা রাইট। এমনকি ঘটনা ঘটতে পারে হঠাৎ করে মার্কেট কখনো স্পাইক করছে, আপনি এসএল লাগিয়ে রেখেছেন অপশানে, ও এসএল হিট করবে না,
ওই সেল নেবে না, আচ্ছা চলে যাবে ও। কারণ ওখানে আচ্ছা লিকুইডিটি ইস্যু থাকার জন্য ওই প্রাইসে আপনার কোনো সেলার বা বায়ার অ্যাভেলেবেল নেই যে আপনার ওখান থেকে অ্যাকসেপ্ট করবে সে তার অর্ডারটা, আপনার অর্ডারটা। আচ্ছা কিন্তু ব্যাংক নিফটিতে যেখানে ট্রেড মারবেন 30 পয়সা 40 পয়সার মধ্যে ট্রেড এক্সিকিউট হয়ে যাবে, বুঝতে পেরেছি স্যার। এটাকে বলে লিকুইডিটি। তো এটা অভাব থাকার জন্য আমাদের ট্রেড রাইট জায়গাতে এক্সিকিউট হয় না। মানে স্টকের কথা বলছেন? স্টকের কথা বলছি, ইন্ট্রাডের জন্য। আচ্ছা আপনি সুইং এ করছেন তখন তো ভাই 1 ঘন্টায় করছি, তখন তো টেনশন নেই, 1 ঘন্টা তো বিন্দাস এন্ট্রি হবে। আচ্ছা তো ইন্ট্রাডেতে এই ইস্যুটা থাকার জন্য আমরা লিকুইডিটি যে সমস্ত স্টকের অপশনে রয়েছে, লাইক দ্যাট রিলায়েন্স, হুম রাইট, এইচসিএল টেক, টিসিএস, হিন্দুস্তান আচ্ছা ইউনিলিভার, এদের ক্ষেত্রে পারফেক্ট। তারপরে তোমার কি আচ্ছা বলে বাজাজ ফিনান্স, তারপরে হুম বাজাজ ফিনসার্ভ নয়, বাজাজ ফিনান্স, তারপরে এইচডিএফসি তেমন একটা নয়, তবুও ঠিকঠাক চলে আসে, কোনো অসুবিধা নেই, আচ্ছা স্যার রাইট। বুঝেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি এখন করছি মানে আমি মানে করার ইচ্ছা নেই, জাস্ট আমি দেখছিলাম যে মানে মুভ করছে দেখো কিনা বা দেখো কি ফলো হচ্ছে। করো আর এগুলোর তো মধ্যে থাকো, বাট কি বলতো ধীরে ধীরে পয়সাটার কনফিডেন্সটা একটু একটু বাড়তে দাও, রাইট। স্টকে করে একদমই করে স্যার, হ্যাঁ। প্রসেসগুলোকে প্র্যাকটিস করো, দেখবে কখনো কখনো দিন তুমি এরকম দেখতে পাবে তুমি স্টকে ট্রেড নিয়েছিলে বলে তুমি বেঁচে গেছো। হুম সেদিনের দিনটা সেটাই তুমি কম্পেয়ার করবে নিজের সাথে যে অপশনে ট্রেড নিলে কত বড় সেটাই লস হয়ে যেত। সেটাই সেটাই একদমই স্যার। ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ। ওকে, আর স্যার আপনার যে স্ক্যানার গুলো ওটা হচ্ছে মানে ওখান থেকে ওখানে তো অনেকগুলো আছে, তো ওখান থেকে ফাইন্ড করার কি ওগুলো পড়াবেন মানে পরে বলবেন তো না? না, ফাইন্ড করার প্রসেসটা যেটা যেটা আর কিছুই না, আমরা জাস্ট কাকে দেখছি যে পিডিএল এর বাইরে যে রুলটা, যা রুল বলেছে ওই রুলটাই তো ফলো করছি, আর কিছু নয় না। দেখো সকালবেলা আচ্ছা এই ডব্লিউআরসি দিয়ে সেই যে পৌঁছে গেছে তারপরে আর মুভ করেনি, আমি ওকে সিলেক্ট করেছি। আচ্ছা আমি তুমি আচ্ছা কে একজন তুমি করছিলে না সেক্টর বিশেষে আরইসিবি? হ্যাঁ 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 হ্যাঁ, তো ওটাও একটা হ্যাঁ স্যার কাইন্ড অফ আমি প্রসেস। আচ্ছা ওকে, তো আজও বুঝতে যদি পেরেছি। বলি যে না স্যার, সমস্ত সেক্টর, মোমেন্টাম যেগুলো হচ্ছে সকালে ওগুলো কি যে স্যার স্ক্যানারে যেগুলো আছে সেগুলো ওখান থেকে তো অনেকগুলো আছে, মানে 15-20টা হয়তো চলে আসলো, তো ওখান থেকে মানে সিলেক্ট করে 4-5টা বের করব সেইটা বলছি। এক্সাক্ট নিয়ার টু পিডিএইচ যারা ওপেন হচ্ছে তাদেরকে ট্রেড করব আমরা। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরাও বুঝতে সিলেকশন পেরেছি। গুলো ওই জায়গায় দিচ্ছি না, এক্সাক্ট নিয়ার টু পিডিএইচ বা যাদের কাছে জায়গা প্রথম 8-10টার মধ্যে খুঁজলেই আপনি পেয়ে যাবেন। ওকে 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 বুঝতে পেরেছি। বা এরকমও যদি দরকার পড়ে যে আমি যদি বলি যে না মার্কেট যদি সেলিং এর দিকে রয়েছে, তাহলে পার্সেন্টেজ অফ চেঞ্জ যেটা রয়েছে সাইডে না, হুম হুম ওইটা টিপলে সেলিং এর স্টক গুলো চলে আসবে। বুঝতে পেরেছি। যাদের আচ্ছা লো ভলিউম পার্সেন্টেজ রয়েছে তাদের স্টক গুলো চলে আসবে, তো ওগুলো সেলিং এর দিকে মার্কেটে সেলিং এর স্টক গুলো নিতে পারি আমি, তাদের ক্ষেত্রে ট্র্যাপ সেটআপ পেটআপ পিডিএল থেকে পেয়ে যাবো। আচ্ছা ওকে, আর একটু লিকুইড ঠিক স্টক আছে গুলো স্যার। নেবো, নাকি ওই 200 100 150 200 টাকা স্টক নেবো, মিনিমাম হ্যাঁ 2000 হ্যাঁ স্যার 3000 টাকা একদম। স্টক নেবো, দিলে ভাই যত হবে তাড়াতাড়ি হুম হবে যা ঘটনা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। ওকে, হ্যাঁ। এবিবিও একটা একটু আধটু দিয়ে দিয়েছে, কিছুই নেই। ওভারঅল দেখো, ওভারঅল যখন দেখতে পাবে মেন ইন্ডাইস সাইডওয়েজ রয়েছে, ওকে, তো মেন ইন্ডাইস সাইডওয়েজ থাকা মানে তোমাদের ক্ষেত্রে এই কন্ডিশনই তৈরি হবে ভাই, উপর নিচে হালকা হালকা এদিক ওদিক। ওই দেখো, আচ্ছা ব্যাংক নিফটি ব্রেক করতে যাচ্ছে বলে জাস্ট যাচ্ছিল কিন্তু করেনি, ওকে, যাচ্ছিল কিন্তু করেনি, ওখান থেকে পুশ ডাউন করে দিয়েছে। তো এবার আমি যে লেভেলটা দিয়েছি তোমাদেরকে, দেখো আমি কি তোমাদের সাথে কিছু বলেছি এই জায়গাতে কাজ করতে, কতটা কারেক্ট অ্যাকুরেট টাচ দেখো, জাস্ট টাচটা দেখো, একদম পিন পয়েন্ট টাচ করছে। তো হ্যাকারনাচি ফলো করার এটাই হচ্ছে একখানা বড় একখানা আমাদের সুবিধা, যেখানে আমরা মার্কেটের একেবারে এক্স্যাক্ট কারেক্ট পয়েন্ট পিন পয়েন্টকে খুঁজে আনতে পারি, রাইট। তো প্রত্যেকটা দিনে নিজেদের প্র্যাকটিসগুলোকে ডে বাই ডে এভাবে করতে থাকবে, আওয়ারলি জায়গাগুলোকে করতে থাকবে, আর দিনে জাস্ট আধা ঘন্টা 40 মিনিট অ্যানালাইসিসের পিছনে টাইম দিয়ে দিলেই পরের দিনের ট্রেড প্রফিট হয়ে যাবে। আর কারুর কোনো কোশ্চেন?
আজকের পুরোটাই টাইম পাস ডে, অলরেডি 2টো বেজে গেছে। এরপরে করে দেবে, আর কি করা আছে, সকাল থেকেই বসে আছে, ওই দুজনেই ঘুরবে, জাস্ট টাইম পাসই করবে। আর কারোর কোনো কোশ্চেন? ওকে, তাহলে বেশি সময় আমরা করবো না, সবার মোটামুটি কোয়ারিজ নিয়ে নিয়েছি, রাইট? আর সব জায়গাতেই আমরা কি সেটা ফলো করার চেষ্টা করবো, আর কিছু নয়। সবাই দেখতে পাচ্ছি খুব ভালো ট্রেড করছেন, আর যারা যারা কেউ ওয়ারিড ফিল করবেন না, রাইট, যে পারছি না বা হচ্ছে না আমার দ্বারা, কখনোই এই জিনিসটা যেন নিজের মাথার মধ্যে না আসে। করে ফেলবো, ইয়েস আই ক্যান, পারবো করতে। যে ছোট ছোট মিস্টেক্স আসছে সেগুলো যদি নিয়ে কথা না বলেন তাহলে কিন্তু আমি প্রবলেম সলভ করতে পারবো না কখনোই। ওকে, তো ছোটো মিস্টেক্সগুলোকে নিয়ে কথা বলতে হবে। সবাই এরকম নিজেদের প্রবলেম বা নিজেরা যেটা করছে সেই জিনিসটা ঠিক করছে কিনা সেই জিনিসটা এসে করে কোশ্চেন করছে। তো প্রত্যেকেও বলবো যে প্রত্যেকে সেই কোশ্চেনটাকে করুন, কারণ কোশ্চেন না করলে শিখবেন কোথা থেকে, রাইট? সো আর লাস্টে জয়েন করলো সৌরভ, এত সময় কোথায় ছিলে? ওকে, দেন ফিনিশ করছি তাহলে ক্লাসটাকে। আর কারোর কোনো কোশ্চেন থাকছে? লাস্ট জিজ্ঞেস করে নিচ্ছি একদম। স্যার শরীফ বলছিলাম, হ্যাঁ, বলুন। ওই যে আপনি বলছিলেন যে ইন্টারডেটা স্টকের লিস্ট আছে, ওইটি করতে হবে, ওই স্টকেরটা আমরা কি কোর্স কমপ্লিট হওয়ার পরে দেবেন না আগেও পেতে পারি? না ওই না, যে ইন্টারডে আপনি স্টক আগে আপনি এই জিবি ডেমো গ্রুপে এটাই জিবি নিউ আপডেটসে জয়েন করেছেন? হ্যাঁ হ্যাঁ, তো জয়েন আছি। ওই জিবি নিউ আপডেট, হ্যাঁ হ্যাঁ। নিউ আপডেট টেলিগ্রাম চ্যানেলটার মধ্যেই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ওইটা তাই তো। হ্যাঁ, এই সমস্ত স্টক লিস্ট। আর তারপরে দ্বিতীয় জিনিস কি, আপনি ফায়ারসে অ্যাকাউন্ট ওপেন করে নিন। হ্যাঁ, ফায়ারসে অ্যাকাউন্ট আছে। ফায়ারসে হ্যাঁ, ফায়ারসে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট বাস, আছে। তাহলে এইটাকে ডাউনলোড করে নিন, এই তিনটে হুম। এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ফায়ারসে এরকম গিয়ে ডান দিকে দেখতে পাবেন ইম্পোর্ট লিস্ট বলে, এখানে দেখতে পাবেন। ওকে, হুম। ইম্পোর্ট লিস্ট থেকে ওই তিনটেকে ইম্পোর্ট করিয়ে দিলে আপনার তিনটে ওয়াচ লিস্টে চলে আসবে। আর তাছাড়াও এখানে দেওয়া রয়েছে, আমি শেয়ার করে দেবো আরেকবার, না হয় আমার কাছে যেগুলো রয়েছে নিফটি 500 এগুলো দিয়ে দিচ্ছি। এক্সট্রা আরও যদি কারোর কিছু লাগে আমার কাছে ওয়াচ লিস্ট বানানো রয়েছে, আমি দিয়ে দেবো তাহলে। বাট এগুলো সব ট্রেডিং ভিউর ওয়াচ লিস্ট, নিজেরা জাস্ট দেখে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, বাট আমি তিনটে যেটা দিয়েছি ওই তিনটের মধ্যেই আমি আপনাদের সমস্ত ট্রেড দিই, ওই তিনটের বাইরে কোথাও যাই না। হ্যাঁ, বেশি থেকে লাভ তো নেই এটা ওদার করে, হ্যাঁ, যেটা ওই করতে 80 হবে সেটা। 90টা 100টা স্টকের মধ্যে সুইং করলেই এনাফ। আর ইন্ট্রাডের মধ্যে রেখেছি ওই, যদি একবারে ম্যানুয়ালি করতে চাইছি, ওকে। আর যদি আমি বলি না আমি সফটওয়্যারের চান্স নেব বা আমার, তাহলে আমি স্ক্যানারকে ফলো করি। হুম। যে কটা দিয়েছেন ওটা দেখলেই তো ফলো করলেই হয়ে যাবে, বেশি তো দেখা দরকার নেই। একদম সবেতে করতে চাই আমার কি, বিজনেসটা যে কোনো একটার উপরেই করা ভালো, ফোকাস। একদম পারফেক্ট। হুম, ঠিক আছে, এটা জানার ছিল। ওকে দেন বাই। ওকে।